নত করা যাবে না, আল্লাহ ছাড়া গাছের সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া পাথরের সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না। ও পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমাকে বাদ দিয়ে যদি তুমি অন্য কাউকে শুরু করো, সিজদা করো, তাহলে শিরক হয়ে যাবে। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ বড় কঠিন গুনাহ, এটা আমি মাফ করব না। আল্লাহ জানিয়ে দিলেন এই দুইটা জিনিস সে সাবিত করবে যে আলহামদুলিল্লাহ পড়বে, আর এই দুইটা জিনিস যে সাবিত করে কবরে চলে আসবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতি বানিয়ে দিব। জোরে বলবো না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে মনে হয়? আছে? আছে সবারই? কারা কারা যাবো না হাত তুলে দেখাই। যাবো না? যাক জোশে উঠে যায়, হুজুর মনে কিছু করবেন না, আমি জেহেনটা এদিক সেদিক না পালাই যেন তার জন্য হাজির করে নেই। যাবো কারা কারা হাত তুলে দেখাই। সবাই যাবো তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাতে যায় কারা বলেন? কারা জান্নাতে যায়? মানুষ জান্নাতে যাবে জানো? মানুষ যাবে, আমরা মানুষ তো নাকি? আওয়াজ নাই, মানুষ বলেন, জোরসে বলেন, মানুষ তো আমরা। বলে হুজুর আপনার দলিল অনুযায়ী আমরা মানুষ, আমরা জান্নাতি জাহান্নামী নই, কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম মানুষ জান্নাতে যাবে। তারপরের প্রশ্ন হলো কোন মানুষগুলো যাবে? সবাই যাবে? আওয়াজ নাই, সবাই যাবে জান্নাতে? কোন মানুষগুলো জান্নাতে যাবে? তারপরের প্রশ্ন হলো নির্ভেজাল মানুষ হবে যারা, ইমানদার বান্দা হবে তারা, আর তারাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নির্ভেজাল মানুষ হবে কারা? কারা কারা আছে নির্ভেজাল? হাত তুলে দেখাই, যার ভিতরে ভেজাল নাই। জি, এবার তো হাত কমে গেল, কারণ জান্নাতে যদি যেতে চাই হুজুর দয়া করে হাত তুলতে বলবেন না। এই জায়গায় জমিয়ে যদি আমি হাত তুলি, আমি হাত উঁচু করব, আমার বড় ভাই আমার পাশে আছে, আমাদের এলাকার মুরব্বী আমার পাশে আছে, আমাদের এলাকায় আমার চাচা যান আমার সামনে আছে, আমি যদি হাত উঁচু করে জানিয়ে দেই আমি গোলাম নির্ভেজাল, আমার ভিতরে ভেজাল নাই, আমার চাচা যান জানিয়ে দিবে বেটা হাত নামাও, তার কারণ তোমার ভিতরে অরিজিনাল বলতে কিছুই নাই। তুমি বলে সুদের কারখানা, তুমি বলে সুদের বীজ দেনেওয়ালা, তুমি বলে বেনামাজি, তুমি বলে নাফরমানি, তুমি জীবনেও মসজিদে যাও না, শুক্রবার ছাড়া জীবনেও যাও না, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো না, মিথ্যা কথা বলা ছাড়ো না, ওই দিন তুমি চুরির কাতারে ধরা পড়ে গিয়েছো। ভেজাল ছাড়া হলে কি করে বলো? হুজুর হাত তোলা যাবে না। হাত তুললে তো পাশের বন্ধু হাত নামায়, বলে নামাও হাত। হুজুর জানি না তুই 1 নম্বর মাল, নামা, আমি তো জানি তুই কত নম্বরের ভেজাল মাল। এই জন্য হাত তুলতে বলবেন না হুজুর। দয়া করে জানিয়ে দিন জান্নাতে যাবে কারা? আমরা শিখে নিব, আর শিখে নিয়ে এই জায়গা থেকে ওয়াদা করে যাব আমরা জান্নাতে যাব। ঠিক কিনা বলেন? আওয়াজ নেই, ঠিক কিনা বলেন? তাহলে কারা কারা জান্নাতে যাব দুহাত উঁচু করে দেখাই। সবাই যাবো তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? তাহলে এবার আল্লাহর কালামের আয়াতখানা শুনে নেই। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতে যদি যেতে চাও 2টা কথা ভালো করে শুনে নাও। আমার রাসূল যেটা
তোমাদেরকে দিয়েছে, আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও, আর আমার রাসূল যেটা তোমাদের ধরতে বলেছে সেটা ধরে নাও। শর্টকাটে দুটো উত্তর। নবীজি যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে সেটা ছেড়ে দাও, আর রাসূল যেটা তোমাদের ধরতে বলেছে সেটা ধরে নাও। আমরা তার উপরে আমল করি বলেন? আওয়াজ নাই, আমল আছে তার উপরে। রাসূল জানিয়ে দিয়েছে আমার তরিকা যদি তুমি মানো, আমার বলার উপরে তোমরা যদি চলো তাহলে যাবে জান্নাতি, আর না হলে তুমি হবে জাহান্নামী। নবীজি জানিয়ে দিয়েছেন ও আমার উম্মতিরা, তোমরা বাবা মার খিদমত করবে, বাবা মার কথার উপরে তোমরা জুড়ে কথা বলবে না। এর উপরে কয়জন আমল করি? আমল আছে বলেন? আওয়াজ নাই, আমল আছে। নবীজি জানিয়ে দিয়েছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জীবনেও জান্নাতে যাবে না। আর দায়ুস হলো কারা? নিজের বাড়ির মহিলাদেরকে বেপরদায় চালায় যারা, নিজের বাড়ির মহিলাদেরকে, নারীদেরকে পুরুষের পোশাক পরায় যারা, আর পুরুষ হয়ে নারীদের পোশাক পরে বেড়ায় যারা, তারাই হলো দায়ুস। তারা জীবন গেলেও, হাজী সাহেব হলেও, মৌলভী সাহেব হলেও, মাওলানা শেখ সাহেব হলেও জান্নাতে যাবে না। কথাগুলো তিতো মনে হবে। এই গোলাম মোস্তফাকে দাওয়াত দিবি না, আমাদের চাপ সৃষ্টি করে চলে গেছে। আপনারা দাওয়াত দিবেন কি দিবেন না পরোয়া আমি করি না, কারণ এই যুগে পিঠ বাঁচালে চলবে না, মরার পরে পিঠটা আমার বাঁচাতে হবে। হবে কি হবে না বলেন? আওয়াজ নেই, হবে কি হবে না বলেন? আমি মাশাআল্লাহ পাগড়ি প্রদান করে টুপি মাথায় দিয়েছি, আমি হজ করে এসেছি, উমরা করে এসেছি, আমি জলসায় সবার সামনে বসে গেলাম, গোলাম মুস্তাফা বয়ান দিল, আর আমি হাত তুলে জানিয়ে দিলাম আমি জান্নাতে যাব, আমি জান্নাতুল ফিরদাউসে যাব। কিন্তু বাড়ি থেকে আসার পরে, বাড়ি থেকে আসার আগে আমার জামাইকে কল দিলাম, আজকে আমাদের গ্রামে জলসা আছে, ও জামাই ক্রান্তিতে বাড়ি আছে, আমার জামাইয়ের মালবাজারের বাড়ি আছে, আমার জামাইয়ের চাল সাথে বাড়ি আছে। আমি জামাইকে ফোন করে জানিয়ে দিলাম, জামাই গো আমাদের বারাত মাদ্রাসার জলসা আছে, দয়া করে মেয়েকে নিয়ে বাড়িতে আসবেন। এবার জামাই বাইকে করে চলে আসলো, ঈশার নামাজ হয়ে গেল, বয়ান চালু হবে। আমি গোলাম মোস্তফার বয়ানের সামনে বসে গেলাম, আর বিবিকে বলে আসলাম জামাই এসে গেছে, খাবারটা দিয়ে মজমায় চলে আসবা। এবার আমি আসার পর আমার বিবি ও জামাইকে খাবার দিয়ে বেটিকে বলে আসলো যাও থাকো গো থাকো। আমি জলসায় চলে গেলাম। হাইরে তার ছোট্ট একটা মেয়ে আছে 13-14 বছরের বয়স, এবং তার বড় মেয়ে তার জামাই সহকারে 3 জন কাকে রেখে আসলো। এবার জানেন তো দুলাভাই বাড়িতে এসেছে, শালি জানো উপস্থিত আছে, আমি বাবা হয়ে চলে আসলাম। মেয়েকে একটা বারো সতর্ক করি নাই, দুলাভাইয়ের সামনে শালির পর্দা বেপরদায় চলা জায়েজ আছে? আওয়াজ নিয়েছে। আমি চলে আসলাম হাজী সাহেব সবার আগে, আমার পিছনে পিছনে আমার স্ত্রীও চলে আসলো খাবার দিয়ে। এবার আমার স্ত্রী, আমার ছোট্ট মেয়ে 13 বছর 14 বছর বয়স হয়ে গেছে, তার হাতে 500 টাকা দিয়ে বললাম জামাই অনেকদিন পরে এসেছে, সামনে মার্কেট আছে, জলসাতে এসেছে, জামাইয়ের জন্য 1 টাকাও খরচ না হয়, তুই সাথে নিয়ে যাবি, জামাই যা খায় তাই দিবি। আছে না নাই এমন বলেন? বলে সালি তো আদি ঘরওয়ালি। ওহ নাউজুবিল্লাহ। এবার আমার ছোট্ট মেয়ে তার দুলাভাইয়ের হাত ধরে চলে এলো। আসার পরে গোলাম মোস্তফা বসে গেছে, একটু জলসায় ঢুকে পড়লো। এবার আমার মেয়েটাও মহিলা প্যান্ডেলে বসে গেল। কিছুক্ষণ চলার পরে আমার মেয়ের হাতে তো আমি মোবাইল দিয়ে রেখে দিয়েছি। আমার মেয়ে আস্তে করে SMS করে দুলা ভাইকে জানিয়ে দিল, ও দুলা ভাই দয়া করে আপনি বের হয়ে আসুন, না হলে আমি আর থাকতে পারবো না। আর না হলে দুলা ভাই টুক করে শালিকে SMS করে জানিয়ে দিল, ও শালি যা
জান কি কথা ছিল তোদের বাড়িতে আসার আগে প্ল্যানিং কি ছিল আমি জলসা শুনবো না তোরা থাক আমি বাইক নিয়ে চাল সাথে বাড়ি চলে যাব এবার শালিজান বলে রাগ করবেন না দুলা ভাই একটুখানি মায়ের পাশে বসে আছি মাকে বুঝিয়ে সুঝিয়ে আমি বাইরে আসতেছি এবার শালিজান চলে আসলো ওই মার্কেটে ফুচকার দোকানের পাশে এদিকে আমার মেয়ের জামাইও চলে গেল আইরে আমার মেয়ে জামাই আর আমার ছোট্ট মেয়ে হাজির হলো আইরে চোখের জিনাতে লিপ্ত হয়ে গেল হাতের জিনাতে লিপ্ত হয়ে গেল ঠোঁটের জিনাতে লিপ্ত হয়ে গেল আরে চোখের জিনায় শামিল হয়ে গেল আমি হাজী সাহেব প্যান্ডেলে বসে গেলাম হাত উঁচু করে জানিয়ে দিলাম আমি জান্নাতি নবী জানিয়ে দিলেন তুমি জাহান্নামী কারণ আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস জীবনেও জান্নাতে প্রবেশ করবে না তোমার মেয়ে ছোট্ট মেয়ে দুলাভাইয়ের সামনে তোমার জামাইয়ের সামনে পর্দাটা ফরজ ছিল সে পর্দার হুকুম তোমার মেয়েকে দিলে না আছে না নাই বলেন সাবধান লা ইয়াদখুলুল জান্নাহ লা শব্দ ব্যবহার করেছে মেয়েদেরকে পর্দায় আনার চেষ্টা করি মেয়েদের মাদ্রাসা তো এই জন্য আমাদের দরকার এই মেয়েদের মাদ্রাসার কারখানা যদি আমাদের তৈরি হয়ে যায় তবেই তো আমাদের এলাকায় কাজ নাই ঠিক কিনা বলেন যদি কারখানায় আমাদের ভেজাল থাকে প্রোডাক্ট সহি বাইরে হবে সঠিক বাইরে হবে তার কারণ আমাদের ইতিহাস জানা আছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে শুয়ে আছেন ইতিহাস আমাদের জানা আছে মেয়েদের শিক্ষার কতটা দরকার আছে একটুখানি আমরা জেনে নেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হায়রে জলসা করে বাড়িতে ফিরেছেন এমন মজমায় কথা রেখেছেন আর কথা রাখার পর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে 90 লক্ষ মানুষ আবার কিছু রিওয়ায়াতে 90,000 মানুষ তেনার হাতে হাত দিয়ে ঈমান এনেছে বলি সুবহানাল্লাহ এটা চারটিখানি কথা এতগুলো মানুষ হাতে হাত দিয়ে ঈমান এনেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে মাকে খবর দিয়েছে মা মামা বলে ডাকছেন আম্মা এদিকে আসেন বলে কি দেখো তোমার ছেলের পাওয়ার কি দেখো আজকে আমি ভাগ্যবান কত সৌভাগ্যবান বলে কি হয়েছে মা শুনো নাই আমার হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ঈমান এনেছে মুসলমান হয়েছে বলি সুবহানাল্লাহ মা বলছে কি জানেন আরে বেটা এই বাহাদুরি যদি থাকে তা আমার আছে আমার তোমার নয় এই বাহাদুরি আমার আছে তোমার নয় বলে মা আমি বয়ান করলাম আমি দিনের দাওয়াত দিলাম আমার হাতে হাত রেখে ঈমান আনলো মুসলমান হলো এই বাহাদুরি আমার নয় এ আমার নয় বাহাদুরি বলে না এই বাহাদুরি যদি থাকে আমার আছে আমার তোর মায়ের খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন মা কি বাহাদুরি আছে তুমি জানিয়ে দাও আম্মা জান জানিয়ে দিলেন মাইনুদ্দিন ভালো করে শুনে নাও 10 মাস 10 দিন তুমি আমার গর্ভে ছিলে সেদিনকার কথা আমি তোমাকে জানাবো না আমি দুনিয়ায় আসার পরে যেটা করেছি সেটাই জানিয়ে দিচ্ছি ও খাজা মাইনুদ্দিন তুই আমার কোলে জন্ম নেওয়ার পরে ভালো করে শুনে নে 2.5 বছর পর্যন্ত আমি যে দুগ্ধটা তোকে পান করিয়ে দিয়েছি যে দুধখানা আমার স্তন থেকে তোর জবানে ঢেলে দিয়েছি আমি 2.5 বছর পর্যন্ত আমি জীবনেও বিনা ওযুতে দুধ পান করাই নাই জোরে বলি সুবহানাল্লাহ এই হলো মা কোম্পানি দেখেন কেমন কারখানা কেমন তার প্রোডাক্ট দেখেন কেমন তৈরি হচ্ছে আর আমাদের কেমন হয় কেমন জানেন বিয়ে হয়ে গেল স্বামী স্ত্রী দুজনের আরামের সংসার শুরু হয়ে গেল এবার আস্তে আস্তে মহিলা জানিয়ে দেয় বিবি জানিয়ে দেয় ও স্বামী গো
এই ইনকামে চলবে না, ইনকামের রাস্তা বাড়িয়ে দাও। তোমার বন্ধুর বিবি কত সুন্দর জামা পরে, তাদের মেয়েদেরকে কত সুন্দর খাওয়ায় পড়ায়, তাদের সন্তানদেরকে দামি স্কুলে পড়ায়, তোমার এতটুকু ইনকামে চলবে না। বলে কি করতে আমি জানিয়ে দাও। বলে সুদের কারবার চালিয়ে দাও, অমুকে দেখো কত সুন্দর বিজনেস চালায়, এই ইনকামে চলবে না। আজকের নারীরা স্বামীদেরকে হারাম পথে নামিয়ে দেয়। স্বামীকে ঢেলে দেওয়ার পর এবার নিজেও আস্তে আস্তে এমন হয়ে যায়, মহিলাদের গ্রুপিং লোন, সুদের ব্যবসা, গ্রামীণ ব্যাংকে যেগুলো চালু হয়, এদিকে আছে না নাই? আওয়াজ নেই, আছে না নাই? এবার স্বামী বলছে তার দিন তো চলে গেছে, সুদের কারখানা করতে করতে নামাজ ছেড়ে দিয়েছে। বলে বিবি এবার আমি ইনকাম একাই করলে চলবে না, যা আজকেও বন্ধন লোনের টাকাটা তুলে নিয়ে আয়, গ্রুপে তোকেও নাম দে, না হলে আমি তোকে বাড়িতে রাখবো না। এবার বিবিকে পাঠিয়ে দেয়, বিবি চলে যায়, বন্ধনের লোন তুলতে কাতারে দাঁড়িয়ে যায়। এবার গ্রুপের মহিলারা জানিয়ে দেয়, ওই যে ম্যানেজার আমাদের সামনে অমুক তারিখে বলবে, সেখানে গিয়ে নামটা তুলে দাও। ওই জায়গায় গিয়ে ম্যানেজার জিজ্ঞাসা করে তোমার কোয়ালিফিকেশন কি আছে, তোমার পড়াশোনা এডুকেশন নলেজ কতটুকু আছে, সার্টিফিকেট গুলো দেখায়। বলে এই সার্টিফিকেট চলবে না, সবগুলো দেখায় চলবে না, বাড়ি চলে যাও। বাড়িতে আসার পরে হয়রান হয়ে যায়, পাশের বাড়ির মহিলাদেরকে জানিয়ে দেয়, আমার রেজাল্ট গুলো ওকে আছে, নাম্বার ভালো আছে, সবগুলো রেজাল্ট হাইফাই আছে, কাগজগুলো ওকে আছে, তাহলে আমার চাকরিটা, আমার ম্যানেজারের পোস্টটা গ্রামের মহিলাদের এজেন্ট কেন আমাকে দেওয়া হলো না? পাশের মহিলা জানিয়ে দেয়, ও বোন, সব সার্টিফিকেট তুই দেখিয়েছিস, আসল সার্টিফিকেট দেখাস নাই। পাগলি, আসল সার্টিফিকেট তো দেখাই নাই, তোমার চাকরিটা হয় কি করে? বলে আসল সার্টিফিকেট আবার কি? মাধ্যমিকের এডমিট কার্ড আছে, আমার সব কিছু, আপনার পার্সেন্টেজ, সমস্ত কিছু, মার্কশিট ওখানে সব, রেজিস্ট্রেশন নাম্বার টম্বার সমস্ত জিনিস আমি ওকে করে দিয়েছি। বলে বোন, এগুলো কাগজ দেখালে তোমার লোনের এজেন্ট বানাবে না, তোমার কাগজের দেওতে বদলায়, ওটা কাগজ অরিজিনাল নয়। যতক্ষণ পর্যন্ত তোমার মাথার কাপড়খানা তুমি ফেলবে না, যতক্ষণ পর্যন্ত বুকের ওড়না তুমি নামাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পেটার পিঠ ম্যানেজার বাবুকে দেখাবে না, ততক্ষণ পর্যন্ত তোমার চাকরি হবে না। কারণ এই চক্রান্তটাই তো হলো ইহুদিদের চক্রান্ত। এদের উদ্দেশ্য হলো মেয়েদেরকে, মা বোনদেরকে রাস্তায় নামানো, ব্যাংকের সামনে নিয়ে যাওয়া, রাস্তায় ঘোরানো, তাদের মাথার কাপড় ফেলে দেওয়া। এবার মহিলা হোম মিনিস্টার সাহেব পয়সা কামায়, স্বামীও সুদের কারখানায় লেগে গিয়েছে, হারাম ইনকাম। এবার স্ত্রী বলে, স্বামী গো এবার মোবাইল ছাড়া চলবে না। মোবাইল টিপতে টিপতে এদিকে বাচ্চা গর্ভে চলে এসেছে। এবার বাচ্চার বয়স হয়ে গেল 8 মাস 9 মাস বয়স। এবার স্বামীকে বলছে, স্বামী এবার আর মোবাইল টিপতে পারছি না, বসে থাকতেও পারি না, একটা এলইডি লম্বা কয়েক ইঞ্চি টিভি বাড়িতে লাগিয়ে দাও, সিরিয়াল না হলে আমার ফাঁকা চলে যাবে, আর হুইল চেয়ারের ব্যবস্থা করে দাও, আরামে যেন আমি সিরিয়ালটা দেখতে পাই। এবার স্বামী হারামখোর এলইডি টিভি লাগিয়ে দেয়, এবার হুইল চেয়ার বাড়িতে লাগিয়ে দেয়, স্ক্রিন টাচ মোবাইলও চলে না। এবার স্বামী যখন বাইরে চলে যায়, কিরণমালা কটকটি হাবিজাবি সিরিয়াল নিয়ে সে বসে যায়, হুইল চেয়ারে পেট ভাসিয়ে হা করে বেহায়ার বেলাজার মতো তাকিয়ে থাকে। জোরে বলুন ঠিক কিনা? এবার বলুন তো, স্বামী হারাম খাওয়ায় পেটে ঢুকায়, নিজে বন্ধনের টাকা ইনকাম করে পেটে ঢুকায়, আবার সবসময় মোবাইলে নোংরা ছবি দেখে, তাও হয় না, হুইল চেয়ারে বসে পেট ভাসিয়ে দিয়ে টিভির দিকে হায় রে সবসময় নজর করে। এবার বলুন, তোর পেটে খাজা মঈনুদ্দিন আসবে না মিস্টার ইবলিস আসবে? কি আসবে?
শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আসবে, আব্দুল কাদের জিলানী আসবে, না বাংলাদেশের ডিপজল আসবে? কে আসবে বলেন? আওয়াজ নেই, কে আসবে? তাই আমি আমার মায়েদেরকে অনুরোধ করে বলতে চাই, আমার মা জননী, দয়া করে মায়েদের ইতিহাসগুলো পড়বেন, দয়া করে মায়েদের শিক্ষার ব্যবস্থা আছে, মেয়েদেরকে বানাতে দিবেন। আজকে যদি আপনার মেয়েটাকে বানাতে পাঠিয়ে দেন, আপনার মেয়েকে মাদ্রাসার হুজুরিরা কোরআনের শিক্ষা দিবে, কোরআনের তালিম দিবে, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মেয়ে আপনার পাশে বসে কোরআন পড়বে। আপনি যেদিন শেষ নিঃশ্বাসটা ফেলে দিবেন, ওই দিন আপনার মেয়ে আপনার উপকারে আসবে। আসবে কি আসবে না বলেন? আওয়াজ নাই, আসবে কি আসবে না বলেন? তাই আমার মায়েদেরকে বলছি, মা নিজের সন্তানকে যদি ভালো চান, নিজের সন্তানকে যদি নামাজি বানাইতে চান, নিজের সন্তানকে যদি আখলাক চরিত্রবান বানাইতে চান, নিজের সন্তানকে যদি মুমিনা বানাইতে চান, নিজের সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, তাহলে জেনারেল শিক্ষার সাথে সাথে একটুখানি কোরআনের শিক্ষাটাও দিয়ে দেন। দিব তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, দিব তো ইনশাআল্লাহ? তাতে লাভ কাদের হবে? হুজুরদের না আপনাদের? কার লাভ হবে? আওয়াজ নেই, হুজুরদের লাভ হবে না আপনাদের লাভ হবে? কি লাভ হবে জানিয়ে দেই, ভালো করে শুনে নেন কি লাভটা হবে। ও ভাই, একটা প্রশ্ন আপনাদের করতে চাই, আমরা কারা কারা সারাটা জীবন বেঁচে থাকবো? হাত উঠিয়ে দেখাই। সারা জীবন কে কে বেঁচে থাকবো? সারা জীবন কেউ বেঁচে থাকতে পারবো? কেউ বাঁচবো না। কবে মরবো তাহলে? কবে মরবো? গ্যারান্টি আছে? একই সঙ্গে চায়ের দোকানে চা খাই, পরের দিন খবর পাই না অমুক অ্যাক্সিডেন্টে মারা গেল, অফসোসে দিলটা ভরে যায়, চোখ দিয়ে পানি চলে আসে। একসঙ্গে খানা খাইলাম, চায়ের দোকানে চা পান করলাম, বয়স মাত্র 30-25, হঠাৎ করে চলে গেল। মৃত্যুর টাইম আছে, আমাদের জানা আছে। তাই কবি বলছেন, হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে হঠাৎ করে একদিন যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে, একটুখানি বুঝাইতে চাই এই মাদ্রাসাতুল বানাত আমাদের কতটা দরকার আছে। হঠাৎ আজকে বসে আছি, আমাদের একদিন আমাদের গ্রামের মাইকে এলান হবে, আমার আপনার নাম ধরে অমুক গ্রামের অমুক নাম নিবাসী, তার প্রথম সন্তান আবু বকর সিদ্দিক আব্দুর রহমান কালিমুদ্দিন ইন্তেকাল করেছে। তার জানাজার নামাজ জোহরের পরে ঠিক 2টোর সময় অনুষ্ঠিত হবে। এই এলানটা চোখ দুটো বন্ধ করে একটুখানি ভাবি, আমাদেরও একদিন হবে কি হবে না? ভাবি একটু, হবে তো নাকি বলেন? চোখ দুটো বন্ধ করে একটু ভাবেন, আজকে আপনি লাশ হয়ে পড়ে আছেন, আপনার ফ্যাক্টরি আপনার জায়গায়, গাড়িটা আর এক জায়গায়, আপনার হাতের পোষা গরু ছাগলগুলো আলাদা জায়গায়,
বিছানার জায়গায় বিছানা পড়ে রয়েছে, নিজের মেহনতের কামাইয়ের সারাটা জিন্দিগির ফলাফল সব যার যার জায়গায় বসে আছে। আমি লাশ হয়ে বাড়ির আঙ্গিনায় পড়ে আছি। আমার কলিজার টুকরো মেয়ে চাকরি হয়েছে, আইপিএস অফিসার হয়েছে, তার কানে আওয়াজ গেছে আমি মরে গেছি। আমার সন্তান তাড়াতাড়ি টিকিট করে বাড়িতে আসবেন, আসার পরে দেখবেন আমি শুয়ে আছি। আসার পরে দেখবে আমি শুয়ে আছি, আমার মেয়েটা কান্না করবে, কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে। করবে কি করবে না বলেন? চোখ দুটো ভাবনাটা শুধু নিজের চোখের সামনে নিয়ে আসেন। এবার মেয়েটা আসার পরে বাড়ির গার্জিয়ান সবাই আলাদা আলাদা মানুষ আছে, দেখলো মেয়েটা আসলো, তার আবার চলে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি আইপিএস অফিসার মেয়েটা, তার কাফনের কাপড় কাটতে হবে, সব ব্যবস্থা করতে হবে। মেয়েটা তার পয়সা দিয়ে, আমার মেয়ে পয়সা দিয়ে সুন্দর কাফনের কাপড় এনেছে, কিন্তু এবার কাফনের কাপড়টা কাটার জন্য আমার মেয়েটা পাশের বাড়ির হাজি সাহেবকে ডাকলো, পাশের বাড়ির অন্য মহিলাকে ডাকলো, ডেকে বলে হাজি সাহেবকে, বলে হাজি সাহেব একটু চলুন। বলে কেন? আমার মা মারা গেছে, আমার বাবা জান মারা গিয়েছে, কাফনের কাপড়টা কেটে দেন। হাজি সাহেবের দাওয়াত আছে, নতুন হাজি, নতুন হজ করে এসেছে, বিরিয়ানির দাওয়াত আছে। আর আমার মেয়ে হাজি সাহেবকে গিয়ে বলল, চাচাজি চলেন, আমার মায়ের কাফনের কাপড়টা কেটে দেন। হাজি সাহেব চক্ষু লজ্জায় পড়ে তাড়াতাড়ি চলে আসবে। আসার পরে কিন্তু কি ভাববে জানেন? কাফনের কাপড়টা যখন হাতে ধরবে, হাজি সাহেবের মনে পড়বে বিরিয়ানির কথা, আর বিরিয়ানির কথা মনে পড়ে তখন হাজি সাহেব বলবে, দূর বেটা, তোর মরার দরকার ছিল, আজকেই মরতে হলো, কালকে মরতে তো পারতিস, আজকেই কি দরকার ছিল? সে মনে মনে রাগ হবে, খুশি মিজাজে সে কাপড়খানা কাটবে না। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরসে বলুন ঠিক কিনা? কিন্তু আমার আম্মা জানেরা ভালো করে শুনে নেন, ও আমার আব্বা জানেরা কান খুলে শুনে নেন। আপনার মেয়ে আইপিএস অফিসার, আমি শুনলাম, মানলাম, বুঝলাম। আপনার মেয়ে বড় ডক্টর হয়েছে, মাস্টার হয়েছে, বড় চাকরিজীবী। আপনার মেয়ে আজকে খবর পেল বাবা আমার লাশ হয়ে বাড়িতে পড়ে আছে। আপনার মেয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে আসবে, প্লেনে করে আসবে, হায়রে গাড়িতে করে চলে আসবে। মেয়েটা বাড়িতে পা দিয়ে চোখের পানি ভাসিয়ে দেবে, আর বাড়িতে এসে আব্বাজান বলে চিৎকার মারবে। আপনার পাশে গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও আমার প্রাণের টুকরো আব্বাজান। আমি যখন এর আগে আমি কলেজ থেকে এসেছি, চাকরি থেকে এসেছি, বাবা তুমি দৌড়ে এসে সালামের জবাব দিয়েছো, আমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছো। ও বাবা, চোখ দুটো খুলে দেখো, তোমার নয়নের মনি বাড়ি চলে এসেছে। ওই মেয়ে যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার পর গোসল করে কোরআনটা নিয়ে আপনার মাথার কাছে গিয়ে তিলাওয়াত করা শুরু করবে। মসজিদের ইমাম চলে আসবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব চলে আসবে, বলবে কাপড় কোথায়? জানাজার সময় বেশি বাকি নাই, কাপড়টা আমাদের হাতে দেন, কাপড়ের কাপড়খানা আমরা কেটে দেই। মুয়াজ্জিন সাহেব যখন আপনার কাপড়ের কাপড়খানা কাটার জন্য হাতে নিবে, আপনার মেয়ে জানিয়ে দিবে, ও মুয়াজ্জিন সাহেব, ও ইমাম সাহেব, ও আজকের মাদ্রাসার মৌলানা মজিদুল সাহেব, ও এই মাদ্রাসার মৌলানা আনিস সাহেব, দয়া করে কাপড়খানা আপনারা কাটবেন না, কারণ আমি আইপিএস অফিসার হতে পারি, আমি বড় ডক্টর হতে পারি, মাস্টার হতে পারি, আমি কিন্তু প্রাথমিক শিক্ষাটা আপনার বানাতে আমি করেছি। আমার প্রাথমিক কোরআন শিক্ষাটা আপনারা হুজুরিরাই দিয়েছেন, আমাকে কাপড়ের কাপড় কাটা শিখিয়ে দিয়েছেন। আমার আজ পর্যন্ত মনে আছে, ও হুজুর কাপড়খানা আমাকে দেন, আমার মায়ের কাপড় আমি অন্য কাউকে কাটতে দেব না, আমার বাবার কাপড়ের কাপড়
তার মেয়ে ছাড়া কেউ কাটবে না। হুজুর গো দয়া করে কাপড়ের কাপড়খানা আমার কাছে দেন। এবার আব্বা যান আপনাদেরকে সামনে রেখে বলছি, আপনি লাশ হয়ে পড়ে আছেন, আপনার সন্তান কাপড়ের কাপড়খানা হাতে নিয়ে আপনার মেয়ে কাটা শুরু করে দিবে। আপনার জীবনের শেষ জামাখানা আপনার কলিজার টুকরো মেয়ের হাত দিয়ে কাটা হচ্ছে। হাজী সাহেবের মন বলছিল বিরিয়ানির দাওয়াত ছিল, আজকে মরার কি দরকার ছিল, কিন্তু আপনার মেয়ের হাতে যখন কেচিটা ধরবে, কাপড়ের কাপড়খানা যখন কাটতে শুরু করবে, পৃথিবী যদি উল্টে যায়, বাড়ি যদি ভেঙে যায়, বলুন তো মেয়ের মনটা পৃথিবীর কোন মানুষ ওই সময় আপনার থেকে আলাদা করতে দিবে? আওয়াজ নেই করতে দিবে? মেয়ে বলবে আব্বা আজকে চোখ দুটো খুলে একবার তাকিয়ে দেখো, তুমি আমাকে ছোট্টবেলায় মাদ্রাসায় পাঠিয়েছিলে, বানাতে প্রাথমিক শিক্ষাটা আমাকে পাঠিয়ে দিয়েছিলে, আমি যেতে চাই না, আমাকে মারধর করেছিলে, আমার হুজুরিরা বড় মায়া করে আমাকে কাপড়ের কাপড় কাটা শিখিয়ে দিয়েছে। মা বাবা গো বাবা, আমি যখন ঈদের সময় বাড়িতে এসেছিলাম, আমি একটা কাপড় চেয়েছি, তুমি দুইটা কাপড় আমাকে কেটে দিয়েছো। মাদ্রাসায় থেকে বাড়ি গিয়েছি, একবার বলেছি আমার ফরক কেটে দাও, জামা কেটে দাও, বোরকা কিনে দাও, তোমরা খুশি হয়ে নতুন নতুন জামা আমার গায়ে পরিয়ে দিয়েছো। বাবা গো মা, আজকে তোমার সন্তান, তোমার মেয়ে নিজে হাতে কাপড় বানিয়ে তোমাদেরকে পরিয়ে দিবে। আপনার মেয়ে যখন কাপড়ের কাপড় কাটবে, মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, আর হুজুরেরা বানাতে যা শিখিয়ে দিয়েছিল, সূরা ফাতিহা তিলাওয়াত করবে, সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করবে, সূরাতুল ইয়াসিন বসে বসে তিলাওয়াত করবে। আরে ভাঙা করে লোকদেরকে নিয়ে এসে কোরআন পড়ানে, কোরআন পড়ার কোনো দাম নাই, কিন্তু আপনার মেয়ে যখন আপনার পাশে বসে কোরআন পড়বে আর কাপড়ের কাপড়খানা কাটতে থাকবে, কাপড় কাটবে আর কাঁপতে থাকবে, আরে মেয়ের হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আপনার কলিজার টুকরো মেয়ের চোখ দিয়ে পানি বন্ধ হবে না। আপনার মেয়ের সারা জীবনের ইতিহাসগুলো ওই সময় মনে পড়ে যাবে। যাবে কি যাবে না? সারা জীবনের ইতিহাসগুলো মনে পড়বে আর কান্না করবে, চোখের পানি বেরিয়ে যাবে, গোটা চোখের পানি টপকে টপকে কেচির উপরে পড়ে যাবে, আর কেচির ডোগা দিয়ে পানিগুলো ছিটকে ছিটকে আপনার আমার কাপড়ের সঙ্গে মিশে যাবে। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, ও ফেরেশতারা শুনে না, আজকে ভালো করে শুনে নাও, ওই মাইয়েরটা হলো খুশখবরি মানেওয়ালা। ওই মাইয়ের কবরে আসার আগে তার সন্তানের চোখের পানি তার কাপড়ে লেগে গেছে। ফেরেশতারা সাক্ষী থাকো, কবরে আসার আগেই আমি ওই মাইয়েতের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বানাতের দরকার আছে না নাই? আওয়াজ রে আছে না নাই?